পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতিতে। ২ মে রাজভবনে এক অস্থায়ী নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে রাজভবনেরই মধ্যে, আর ওই নারী সরাসরি অভিযোগ তুলেছিলেন রাজ্যপালের বিরুদ্ধে। জানিয়ে তুমুল শোরগোল পড়েছিল গোটা রাজ্য জুড়ে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যপাল। এরপর শতাধিক মানুষকে ৩০ এপ্রিল ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছিল রাজভবনের তরফে, তাতেও কিছু সামনে আসেনি। এই ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে রাজ্যের প্রশাসনিক প্রধানের দ্বৈরথ আবারও সামনে চলে আসে। বেশ কয়েকবারই এই ঘটনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী আক্রমণ করেন রাজ্যপালকে। এবার বিধায়কদের শপথ গ্রহণকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি, যা গড়িয়েছে মামলা মোকদ্দমা পর্যন্ত। উল্লেখ্য, সদ্য বিধানসভার উপনির্বাচনে জয়লাভ করেছেন তৃণমূলের ২ বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি এবং রায়ত হোসেন সরকার, কিন্তু এখনো পর্যন্ত তারা বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি। রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনে তাদের উভয়কে ডাকলেও বিধায়কদের দাবি বিধানসভাতেই রাজ্যপালকে শপথবাক্য পাঠ করাতে হবে, ফলে ২ পক্ষের টানাপোড়েনে স্থগিত হয়ে আছে শপথ অনুষ্ঠান। এমন অবস্থায় নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমার বিধায়করা ১ মাস ধরে বসে আছে, রাজ্যপাল কেন ওদের শপথ নিতে দিচ্ছেন না? কেন রাজভবনেই যেতে হবে? কেন বিধানসভায় শপথ নিতে পারবেন না তারা? রাজভবনে যে কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা ওখানে যেতে ভয় পাচ্ছে। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই মানহানির মামলা রাজ্যপালের। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত ১২ সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। রাজভবনের তরফে জানানো হয়, গত ২১শে জুন নির্বাচিত ২ বিধায়ককে জানানো হয় যে ২৬ জুন দুপুর ১২:৩০টায় রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। কিন্তু ২৪ জুন সায়ন্তিকা চিঠি দিয়ে রাজ্যপালকে জানান বিধানসভার স্পিকারের সামনেই তিনি শপথ নিতে চান। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কেও পাশে পেলেন এই ২ বিধায়ক। শপথ গ্রহণের উপযুক্ত জায়গা বিধানসভা বলে মত দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে রাজভবনে যেতে নারীরা ভয় পাচ্ছেন বলে এর আগেও একাধিকবার মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারে বারে মমতার মন্তব্যে রুষ্ট রাজ্যপাল সিভি আনন্দ বোস। সংবাদ সংস্থা পিটিআইয়ের সূত্রের খবর, ইতোমধ্যেই নাকি কলকাতা হাইকোর্টে মানহানির মামলাও দায়ের করা হয়েছে। যদিও কলকাতা হাইকোর্ট তরফে জানা যাচ্ছে ২৯শে জুন শনিবার অবধি এমন কোনো মামলা হয়নি। আবার রাজভবন সূত্রে জানা যায়, রাজ্যপাল বর্তমানে অবস্থান করছেন দিল্লিতে। তিনি কলকাতায় ফেরার পর ওই মামলা দায়ের করা হতে পারে। দিল্লিতে ওই বিষয়ে আইনি পরামর্শ নিয়ে থাকতে পারেন রাজ্যপাল। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।